এবারে আমরা দেখব এই গুগল কোল্যাবের মতোই আরেকটি হোস্টেড সলিউশনস আছে ফর বিগ ডেটা কম্পিউটিং বা বিগ ডেটা হ্যান্ডলিং, বিগ ডেটা ম্যানিপুলেশন, লার্জ স্কেল মেশিন লার্নিং চালানোর জন্য আরেকটি হোস্টেড সলিউশন হচ্ছে ডেটাব্রিক্স। ডেটাব্রিক্স এটা খুবই পপুলার একটা এন্টারপ্রাইজ গ্রেড সলিউশন প্রোভাইডার, বিগ ডেটা সলিউশন প্রোভাইডার। তো ডেটাব্রিক্স কোম্পানিটি তার একটা কমিউনিটি এডিশন আছে যেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই গুগল কোল্যাবের মতোই একটা কম্পিউট এনভায়রনমেন্ট পাবেন ফ্রি, আর সেখানেও আপনি জুপিটার নোটবুক দিয়ে আপনি পাইথনে কোড করতে পারবেন। শুধু পাইথন না, পাইথন, আর, স্কালা এবং এসকিউএল সবগুলোই করতে পারবেন। দ্যাট ইজ দ্য বিউটি। চলুন তাহলে দেখি কিভাবে ডেটাব্রিক্স কমিউনিটি এডিশনে আমরা একটা অ্যাকাউন্ট করতে পারি। আমি এখানে গুগল করেছি ডেটাব্রিক্স কমিউনিটি এডিশন এবং সেখানে দেখুন নিচের দিকে গিয়ে একটা আছে যে সাইন আপ ফর ডেটাব্রিক্স কমিউনিটি এডিশন, এই লিঙ্কে ক্লিক করব। চলুন তাহলে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আমি যে পেজে আসলাম সেখানে ইনস্ট্রাকশনস আছে কিভাবে এখানে আমরা সাইন আপ করব। তো এখানে দেখুন প্রথমে বলেছে ট্রাই ডেটাব্রিক্স, অথবা উপরে ডান কোণার যে বাটনটি আছে সেখানে ক্লিক করে আমরা ট্রাই করতে পারি। মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফার্স্ট স্টেপটাই হচ্ছে যে ক্লিক ট্রাই ডেটাব্রিক্স, তারপরে হচ্ছে নেক্সট স্টেপটা যেটা। তো সেই নেক্সট স্টেপটা কি বলেছে, সেখানে আপনার নাম, কোম্পানি নেম এবং ইমেল, টাইটেল এসব দিবেন, তারপরে কন্টিনিউ দিবেন। থার্ড স্টেপটি হচ্ছে ইম্পর্ট্যান্ট। এই ক্ষেত্রে আপনাকে ক্লাউড প্রোভাইডারকে চুজ করতে হবে। আপনি অ্যামাজন ক্লাউড ব্যাক এন্ড ব্যবহার করবেন, নাকি মাইক্রোসফট অ্যাজুর ব্যবহার করবেন, নাকি গুগল ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করবেন সেটি। আপনি যদি এই তিনটার কোনো একটা চুজ করেন তাহলে কিন্তু এটা ট্রায়াল অ্যাকাউন্ট হিসেবে কাউন্ট হবে। এই তিনটার একটাও আপনি চুজ করবেন না। আপনি করবেন কি, আরও নিচে চলে যাবেন, নিচে চলে গিয়ে লেখা আছে গেট স্টার্টেড উইথ কমিউনিটি এডিশন। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, আপনি গেট স্টার্টেড উইথ কমিউনিটি এডিশন দিবেন। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে কাজটা করে। তো আমি এখানে উপরে ডান কোণায় গিয়ে ট্রাই ডেটাব্রিক্সে ক্লিক করি। তারপর আমাকে এই পেজটাতে আমার এই যে নাম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ এটা দিচ্ছে। চলুন তাহলে এটা ফিল আপ করি। enayetur.com, পার্সোনাল দিচ্ছি, টাইটেল হচ্ছে ডেটা সায়েন্টিস্ট, ফোন নাম্বার দরকার না, ইউনাইটেড স্টেটস দিলাম, দিয়ে আমি কন্টিনিউ দেব। ওকে, কন্টিনিউ দেওয়ার পরে আমার কাছে একটা অপশন আসবে যে আমি এখন কোন ক্লাউড প্রোভাইডারটা চুজ করব। যেমনটি আগে বলেছি, আপনি এগুলো একটাও চুজ করবেন না, আপনি চুজ করবেন নিচের দিকে। ঠিক আছে, দেখেন গেট স্টার্টেড উইথ কমিউনিটি এডিশন। তো এই বাটনে ক্লিক করি। চলুন এই বাটনে ক্লিক করলেই তখন আপনাকে এরা এই ইমেইলটা কনফার্ম করার জন্য আপনার কাছে একটা মেইল চলে আসবে। তো সেই মেইলে গিয়ে আপনি ইমেইলটা কনফার্ম করবেন, তারপর আপনি সরাসরি কমিউনিটি এডিশনে লগ ইন করার অপশন পাবেন। অলরাইট, তো আমাদের অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাওয়ার পরে যেমনটি আপনাদেরকে আগে বলেছি, আপনার লাস্ট স্টেপে ইমেলটাকে ভেরিফাই করতে হবে। ইমেলটা ভেরিফাই করার পরে আপনি ডেটাব্রিক্স কমিউনিটি ক্লাউডে লগ ইন করতে পারবেন। লগ ইন করার যে ইউআরএল সেটি হচ্ছে community.cloud.databricks.com, অথবা আপনি সরাসরি গুগল করতে পারেন যে ডেটাব্রিক্স কমিউনিটি লগ ইন, তখন আপনাকে লগ ইনের পেজটা আপনাকে দেখাবে। তো এখানে এসে আপনি লগ ইন করবেন আপনার যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে, সেটি দিয়ে আপনি লগ ইন করবেন। আমি এখন লগ ইন করছি। আমি লগ ইন করে ফেললাম। লগ ইন করার পরে আমাকে ডেটাব্রিক্স ওয়ার্ক স্পেসে নিয়ে আসলো। এখানে একটা মেসেজ দিয়েছে, ইউ আর ইউজিং ডেটাব্রিক্স কমিউনিটি এডিশন, আপগ্রেড ফর আনলিমিটেড ক্লাস্টার অ্যান্ড কোলাবোরেশন ফিচার্স। এটা আমাদের দরকার নেই। অলরাইট, তো এইখানে আপনি নিজে একটু ব্রাউজ করে দেখবেন। ডেটাব্রিক্সের অনেকগুলো টিউটোরিয়াল আছে ডেটাব্রিক্স প্ল্যাটফর্ম সম্পর্কে, আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমরা এখানে সরাসরি দেখব কিভাবে আমরা একটা নোটবুক ক্রিয়েট করতে পারি। ওকে, তো চলুন তাহলে দেখি নোটবুক ক্রিয়েট করি। ক্রিয়েট নোটবুক দিলে সে তখন একটা ওই গুগল কোল্যাবের মতোই একটা জুপিটার নোটবুক ওপেন করে দিবে এবং এখানে আপনার আপনি এখানে কোড লিখতে পারবেন। কিন্তু একইভাবে খেয়াল করুন, কোড রান করার আগে আপনাকে প্রথমে একটা ক্লাস্টারের সাথে কানেক্ট হতে হবে। প্রথমে দেখুন বাই ডিফল্ট এটা হয়তো বা কানেক্টেড থাকবে না, এখানে আবার কানেক্ট করতে হবে। তো আমি কানেক্ট করব হচ্ছে মাই ক্লাস্টার। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিফল্ট ক্লাস্টার, সেটার সাথে আমি কানেক্ট করব।
তো এটাই আমার ক্লাসটা যেটা আছে সেটা। তো এটা হচ্ছে রিসেন্ট রিসোর্সেস, যেটা আমার সেখানে আমি কালেক্ট করলাম। আমার টার্মিনেটেড দেখাচ্ছিল বিকজ আমি এর আগে ব্যবহার করেছি এবং সেটা আমি ইউজ করেছি। অলরাইট, তো এটা হলো মাই ক্লাস্টার। ডেটাব্রিক্স প্ল্যাটফর্মে এসে প্রথমে আপনি এই প্ল্যাটফর্ম সম্পর্কে একটু দেখে নেবেন। এই ডেটাব্রিক্স কমিউনিটি এডিশন কিংবা ডেটাব্রিক্স প্ল্যাটফর্ম সম্পর্কে অনেক টিউটোরিয়াল আছে, ফ্রি টিউটোরিয়াল, যেগুলো দেখে আপনি শিখে নেবেন। কিন্তু আমি এখানে যে জিনিসটা দেখাবো সেটা হলো কীভাবে জুপিটার নোটবুক এখানে রান করে। বাট এখানে রান করার আগে প্রথমে আপনাকে একটা কম্পিউট এই অপশনে যাবেন, গিয়ে আপনার যে ক্লাস্টার, হ্যাঁ, যে কম্পিউটার, যে ব্যাক এন্ড কম্পিউট ইঞ্জিন, সেটাকে চালু করতে হবে যদি এটা অ্যাক্টিভেটেড না থাকে। তো আমি কম্পিউটে গিয়ে প্রথমে দেখে নেই কী অবস্থা। তো কম্পিউটে গিয়ে দেখুন এখানে লেখা আছে যে আমার কারেন্ট স্ট্যাটাসটা দেখুন কি বলছে। স্টেট হচ্ছে ইনঅ্যাক্টিভিটি, দ্য ক্লাস্টার ওয়াজ টার্মিনেটেড আফটার 60 মিনিটস অফ ইনঅ্যাক্টিভিটি। মানে আমার যে কম্পিউট রিসোর্সটা আছে সেটা এখন বন্ধ আছে, সেটাকে আমার স্টার্ট করতে হবে। তো স্টার্ট করার জন্য দেখুন এখানে আমি যদি ক্লিক করি, স্টার্ট দিলে কি বলছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু স্টার্ট? ইয়েস। দ্য ক্লাস্টার ফিচার ইজ কারেন্টলি ডিসেবলড। ক্রিয়েট কম্পিউট। আমি একটা নিউ কম্পিউটার ইনস্ট্যান্স ক্রিয়েট করছি। অলরাইট, আমি যেটা করেছি, আমি আসলে এর আগে একটা কম্পিউটার ইঞ্জিন ক্রিয়েট করা ছিল, কিন্তু সেটা শাটডাউন হয়ে যাওয়াতে সেটা আমাকে আর ব্যবহার করতে দিচ্ছিল না। এই জন্য আমি একটা নিউ ক্লাস্টার কম্পিউট করেছি, নিউ একটা কম্পিউট এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে ডেটাস্কুল, এবং এটার স্টেট হচ্ছে রানিং। ওকে, আমি এখন এই কম্পিউট রিসোর্সটাকে ব্যবহার করে জুপিটার নোটবুক চালাতে পারবো। তো জুপিটার নোটবুক ওপেন করার জন্য আমি এই আমার যে ড্যাশবোর্ড হোম পেজ, সেখানে গিয়ে আমি একটা ক্রিয়েট নোটবুক দিতে পারি। ওকে, ক্রিয়েট নোটবুক দিলে পারে সে আমাকে একটা নোটবুক দিয়ে দিবে, এবং সেখানে দেখুন ডেটাস্কুল এই যে কম্পিউট ব্যাকএন্ড সেটার সাথে সে কানেক্ট করা আছে। এখন আমি এখানে পাইথন কোড রান করতে পারবো। একটা জিনিস আমি দেখাই যে ডেটাব্রিক্সে আসলে পাইথন, এসকিউএল, স্কালা এবং আর সবগুলোই রান করা যায়। এটা একটা বিউটিফুল জিনিস। তো আমরা এখন পাইথন করছি, সো বাই ডিফল্ট এটা পাইথন সিলেক্ট করা থাকে। সো পাইথন কোড রান করার জন্য আমরা প্রিন্ট এবং ওয়েলকাম টু ডেটাস্কুল কোডটা লিখে আমি শিফট এন্টার দিয়ে এক্সিকিউট করব। শিফট এন্টার, এবং এটা কিন্তু রান করেছি। দেখুন ওয়েলকাম টু ডেটাস্কুল। তো এখানেও আমরা দেখি পাইথনের কোন ভার্সনটি রান করছে। সেটির জন্য আমরা সিস মডিউলটি ইম্পোর্ট করব। তারপরে সেই sys.version, এটা যদি আমি রান করি শিফট এন্টার দিয়ে, আমাকে দেখাচ্ছে পাইথনের ভার্সন হচ্ছে 3.9.5। এটি আসলে গুগল কোল্যাবে যে ভার্সন তার থেকে একটু পুরনো ভার্সন সে দেখাচ্ছে। অলরাইট, তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম কিভাবে ডেটাব্রিক্স কমিউনিটি এডিশনে একটা অ্যাকাউন্ট ওপেন করা যায় এবং সেখানে লগ ইন করে কিভাবে একটা কম্পিউট রিসোর্স ক্রিয়েট করা যায়। যদি কম্পিউট রিসোর্স অলরেডি ক্রিয়েট করা থাকে তাহলে আপনার ক্রিয়েট করতে হবে না, আর যদি না থাকে আপনি ওভাবে ক্রিয়েট করতে পারেন। আমার একটা এক্সিস্টিং ছিল, সেটা আমি ডিলিট করে দিয়েছি কারণ ওটা আমি রিস্টার্ট করতে পারছিলাম না। তারপর একটা নতুন ক্রিয়েট করেছি, এগুলো কিন্তু সব ফ্রি। ওকে, তো তারপরে আমি একটা জুপিটার নোটবুক ক্রিয়েট করলাম এবং সেখানে দেখালাম কিভাবে আমরা পাইথন কোড এক্সিকিউট করতে পারি। আমার কাজ শেষ হয়ে গেলে আমি নর্মালি এই কম্পিউট রিসোর্সটাকে শাটডাউন করে দেবো আর কি, আমি এটাকে টার্মিনেট করে দিতে পারি। ঠিক আছে, তো ধরেন আমি এটা ডিটাচ করে দিলাম। কি বলেছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিটাচ দিস উইল ক্লিয়ার দ্য স্টেট অফ দিস নোটবুক। ওকে, কনফার্ম করে দিলাম। অলরাইট, তো এটা ডিটাচ করে দিলাম, এবং আমার যে কম্পিউট রিসোর্স যেটা আমার আছে সেটা কিন্তু এখনও চলছে, এবং ডেটাব্রিক্স 2 আওয়ার্স পরে ওটা অটোমেটিকলি শাটডাউন করে দেবে। তো আমি ইচ্ছে করলে এটা টার্মিনেট করে দিতে পারি নিজেও, অথবা ডেটাব্রিক্স নিজেই টার্মিনেট করে দেবে। সো লেট মি ডু দ্যাট, টার্মিনেট। সো কনফার্ম, নাও ইট উইল বি টার্মিনেটেড।